ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। কাঁচা আম দিয়ে তোমাদেরকে আমি জুস বানিয়ে দেখাবো। প্রথমেই একটা প্রেসার কুকারে একটা কাঁচা আমকে দিয়ে দিলাম। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা লাগিয়ে এটাকে 2 থেকে 3টে সিটি হতে দেবো। আর তোমাদেরকে কিছু কথা বলে নেব। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর কমেন্ট করবে। কমেন্ট করলে ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায়, ভিডিও বানাতেও ভালো লাগে। দেখো, তোমাদেরকে বলতে বলতেই আমার আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে আমটাকে তুলে দেখাচ্ছি। একটা ডাবুর সাহায্যে তুলে নেব, যেহেতু এটা গরম। আর এই গরম থাকতে থাকতে এর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখো, এটা কিন্তু অনেক গরম আছে। এইভাবে হালকা করে চাপ দিলেই এটা কিন্তু ছেড়ে চলে আসবে। এবার খোসাটাকে আমি ফেলে দেব। তারপরে এই আমটাকে একটা চাকুর সাহায্যে ভালো করে ধরে আমের সব অংশটা, সাদা অংশটা বের করে নেব। দেখো, এইভাবে খুব সহজেই ছেড়ে চলে আসবে। এটা ভালো মতো সেদ্ধ হয়ে আছে, তাই ছেড়ে চলে আসছে। কেউ চাইলে 2টো কাঁটা চামচও নিতে পারো, 2 হাতে করে। এটা আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এখানে 3 থেকে 4 চামচ মতো সুগার অ্যাড করছি। এখানে আমি একটা আম নিয়েছি, তাই আমি এখানে 4 চামচ মতোই সুগার নিচ্ছি। বেশি আম হলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিলাম। তারপর এখানে আমি সামান্য চাট মশলা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি সামান্য বিট লবণ দিয়ে দেবো। এইভাবে ঘরে জুস করে খেয়ে দেখবে, এই গরমের সময় অনেক টেস্টি হয়। সবগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, এটা আমার ভালো করে হাতে করে মেখে নিচ্ছি, কারণ কিছু কিছু শক্ত হয়ে থাকবে, সেগুলোকে ভালো করে মাখিয়ে দিতে হবে। মাখানো হয়ে গেলে এটা আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ঠান্ডা জল দিয়ে দেবো। দেখো, এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এখানে 2টো আইস কিউব দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এটা পরিবেশন করার জন্য একদম রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।